ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: بين العبد وبين الكفر ترك الصلاة. رواه مسلم. وقال الله تعالى في شان حبيبه تعظيما ومخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زبان كل محمد درود إبراهيم تري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কি আপনারা কি রাগ করছেন? আওয়াজ দিলেন না, মনে হচ্ছে রাগ করছেন। রাগটা করেন নাই তো? তাহলে একটু জবান খুলে পড়ি: বালা ওয়াল্লাউলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলব তোমায় বলো কি করে। হে রাসূল দেখি না
নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। প্রেমের ভুবনে তোমারি বিরহ ব্যথায়, নিশীতের শেফালিরা ঝরে বালাওয়াল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি। সাল্লু আলাইহি। মক্কার বুকে আরবের উপরে জিথাই মামিনার ঘর, মক্কার বুকে আরবের উপরে জিথাই মামিনার ঘর। খোদার করুণায় কাউসার হয়ে সেটাই ঝরছে বারংবার। বালাওয়াল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি। সাল্লু আলাইহি। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী কুড়িগ্রাম জেলার বুরুঙ্গামারী থানাধীন দক্ষিণ সাক গোপালপুর কেরামতিয়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলাম সব মাহফিলের জনাব শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ একেএম ফরিদুল হক শাহীন শিকদার সাহেব, স্টেজে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান হাজরাত উলামা কেরাম, আমার সর্বুষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার অন্তরাল অবস্থানরত পরম শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, আমরা আল্লাহ পাকের দরবারে দিল খুলে লাখো কোটি কালিমাতুশ শুকর ও সুজুদ পেশ করছি যে আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে কোরআনের বাগিচায় জনাব আসার বসার তৌফিক সুযোগ ভিক্ষা দান করেছেন। সকলেই সে মহান আল্লাহ পাকের দরবারে দিল খুলে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ আর সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি শামসুল হিদায়াত বদরুদ্দুজা সৈয়দুস সাকলাইন ইমামুল মুরসালিন আফতাব নবুওয়াত শাহনশাহ রিসালাত সুলতান মদিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি দরুদ আর সালাম বর্ষিত হোক। আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় উপস্থিতি, আমরা এখানে বসতে পেরে আসতে পেরে খুশি না বেজা? কম না বেশি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহর জমিনে মুমিন যখন ইলমে দ্বীন অর্জনের জন্য, কোরআন এবং হাদিসের ইলম অর্জনের জন্য মুমিন যখন ঘর থেকে বের হয়, তখন সেই মুমিনের জন্য আল্লাহ পাকের সাত আসমান জমিনে ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ, গোটা আসমান জমিনের সমস্ত মাখলুকাত এই মুমিনদের জন্য আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকে। আমরা যতক্ষণ থাকবো আমাদের জন্য দোয়া হবে, আল্লাহ পাক আমাদের গুনাহগুলো কমিয়ে দিবেন। তাতে আমরা খুশি না বেজার? কম না বেশি? আমরা খুশি, আল্লাহ পাক খুশি, গোটা জগৎ খুশি। বেজার কেবল মাত্র মিস্টার ইবলিস শয়তান। কে বেজার? কারণ ইবলিস নিজেও ভালো কাজ করে না, আর এই জমিনে কেউ করুক এটি সে কাউকে করতেও দিতে চায় না। সেই জন্য ভালো কাজের শয়তানের বাধা কম না বেশি? দেখবেন দুনিয়াবি কাজ করার সময়, খাওয়ার সময়, গল্পের সময়, আড্ডা দেওয়ার সময়, চার দোকানে বসে গল্প গুজব করার সময় ভিন্ন চিন্তা ওই রকম কাজ করে না যেই রকম ভিন্ন চিন্তা কাজ করে যখন আমরা মসজিদে নামাজরত অবস্থায় থাকি। বলেন সত্য না অসত্য?
নামাজে দাঁড়ালে আমরা চিন্তা করি যেন ভিন্ন চিন্তা না আসে। আমাদেরকে ফাঁকি দিয়ে কখন দোকানে চলে যায়, বাড়িতে চলে যায়, জমিতে চলে যায় বুঝতে পারি না। এর কারণ হলো শয়তান তখন সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালায় যে কিভাবে মুমিনদেরকে নামাজ থেকে দূরে রাখা যায়। কাজে আপনারা এখানে এসেছেন, আল্লাহ পাকের সমস্ত মাখলুকাত আপনাদের জন্য দোয়া করছে। শয়তান কিন্তু গা জ্বলে যাচ্ছে, সে তার সর্বোচ্চ শক্তি দিয়ে প্রচেষ্টা চালাবে আপনাদেরকে উঠানোর জন্য, কিন্তু আমরা কি তার পেতে রাখা ফাঁদে পা দিব? তাহলে আমরা শুরুতে নিয়ত করি, শয়তান যতই চেষ্টা করো না কেন আমাদেরকে শেষ মোনাজাতের আগে উঠে দিতে পারবে না, বলি ইনশাআল্লাহ। কারা কারা শেষ পর্যন্ত থাকতে রাজি আছি? দুহা তুলে একটু আল্লাহকে দেখেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বলে আমিন। সুপ্রিয় উপস্থিতি, আমি যে সময় শুরু করছি এই সময় মাহফিল শেষ করতে পারলে ভালো হতো। আমাদের দেশের চিত্র, আমাদের দেশে ফজরের নামাজের মুসল্লি অন্যদিন যা হয়, মাহফিলের পরে ওই মহল্লার মুসল্লি বাড়ে না, বরং কমে। এক জামাই বিয়ে করে কথা বলে না, সবাই কানাঘুষা করে, কি ব্যাপার, জামাই কি বোবা নাকি বুদ্ধি শুদ্ধি কম? কারোর সাথে মেশে না, কথা বলে না, প্রশ্ন করলে উত্তর দেয় না। তো শাশুড়ি সবসময় খালি নসিহত করে, বাপ জামাই তোমার নিয়ে এলাকার মানুষ হাসাহাসি করে, আল্লাহর রাস্তায় বাপ একটু কথা বলবে। জামাইরে কিছু বললে হ্যাঁ মানে কথা বলে না, খালি হোমার হ্যাঁ। তো শাশুড়ি সবসময় খালি জামাইরে তিলকায়, বাবা একটু কথা বলো আল্লাহর রাস্তায়। জামাই চিন্তা করে, না চুপ করে থাকা যাবে না, কথা বলাই লাগে। তো কি বলবে, কথা খুঁজে পায় না। অনেক ভেবে চিনতে শাশুড়ির কাছে গিয়ে বলছে, আম্মা একটা কথা বলে। কি? শাশুড়ি মনে মনে খুশি, যাক জামাই আমার তাহলে কথা বলা শিখছে। বলো বাপ, কি জানতে চাও? কি বলবো? বলো। আচ্ছা আমরা যেদিন আপনার বিয়ে, সেটা আমার বিয়ে হলো, কত আনন্দ হলো, খাওয়া দাওয়া হলো, আমাদের আত্মীয় স্বজন আসলো, আপনাদের আত্মীয় স্বজন আসলো। আমার খুব জানতে ইচ্ছে করে আপনার কি বিয়ে হয়েছিল? শাশুড়ি কয়, আরে বেকুব জামা, তুই আগে কথা বলতি না, ওটাই ভালো ছিল। আমাদের অবস্থা এরকম। অন্যদিন ফজরের মুসল্লি যদি হয় 4 কাতার, মাহফিলের পরে ফজরের মুসল্লি বাড়ে না, বরং কমে হয় 1 কাতার, আধা কাতার, 4 জন 5 জন। আপনারা সাক্ষ্য দেন, এটা সত্য না অসত্য? তাহলে মাহফিল শুনে যদি আমরা নামাজই পড়তে না পারি, তাহলে এটা শোনার চেয়ে না শোনায় ভালো ছিল। তাহলে সবাই পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। উপস্থিতি, ভূমিকা না বাড়িয়ে সরাসরি আমি আল্লাহর কালাম সূরাতুল হাশরের 21 নম্বর 20 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে আরজ করেছি। আল্লাহ পাক তৌফিক দান করলে এই আয়াতকে সামনে রেখে স্বল্প সময়ের ভেতরেই কিছু কথা আপনাদের খেদমতে বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আল্লাহর এই কালাম শুনে উপকৃত হওয়ার আল্লাহ তৌফিক দান করেন, বলে আমিন। ভাই, এই পৃথিবী আজব এক জায়গা। কেমন জায়গা? বলে হসপিটালের দরজা দিয়ে একজন ব্যক্তি তার স্ত্রীর সিজার করে সদ্য ভূমিষ্ঠ হওয়া কলিজার টুকরা সন্তানকে বুকে নিয়ে হাসতে হাসতে বের হয়। আবার 5 মিনিটের ব্যবধানে একই দরজা দিয়ে আরেকজন ব্যক্তি মৃত সন্তান অথবা মৃত পিতামাতার লাশ নিয়ে কাঁদতে কাঁদতে বের হয়। একই জায়গা, একই দরজা, স্বল্প সময়ের ব্যবধানে কেউ হাসতে হাসতে বের হয় আর কেউ কাঁদতে কাঁদতে বের হয়। এই আজীব দুনিয়া আমাদেরকে ফাঁকি দিয়ে প্রতি বছর এক একটি সমাজে, এক একটি মহল্লা 4 জন 5 জন শিশুর জন্ম নেয়। আবার আমাদেরকে ফাঁকি দিয়ে 2 জন 3 জন 4 জন 5 জন মুরব্বী পৃথিবীর থেকে হারিয়ে যায়। পৃথিবীর আবহমান কাল থেকে শুরু করে এভাবেই পৃথিবী চলছে। কিন্তু যে চলে যায়, যার যাওয়ার সময় হয়ে যায়, সে বোঝে যে আজকের দিন তার জন্য কত কঠিন এবং ভয়াবহতম দিন। কথা বলে মনে করুন, কুড়িগ্রাম থেকে কোনো একজন বাপ ছেলের বাড়ি অথবা মেয়ের বাড়ি ঢাকাতে ঘুরতে যাবে। রংপুর পার হওয়ার পরে পকেটে হাত দিয়ে দেখে যে ছেলে বিদেশ থেকে যে একটা আইফোন পাঠিয়েছিল, আইফোনটা চুরি হয়ে গেছে। কষ্ট লাগবে কি লাগবে না? কম না বেশি? রংপুর পার হওয়ার পরে তিনি যদি হাওমাও করে গাড়ির ভিতরে কান্না শুরু করে দেন, লোকেরা জাতিরা অন্য যাত্রীরা জিজ্ঞেস করে, ভাই কি হয়েছে? আপনাকে তো আপসেট, এত এরকম অস্থির মনে হচ্ছে কেন?
বলে ভাই আমার ছেলে বিদেশ থেকে একটা আইফোন পাঠিয়েছিল, কাউনিয়া পার হওয়ার পরেও পকেটে হাত দিয়ে দেখেছি মোবাইল ছিল, কিন্তু হঠাৎ নভেম্বর পার হওয়ার পরে দেখি পকেটে এখন মোবাইল নাই। এই লোকটার কষ্টের কথা শুনে বাকি লোক একটু আফসোস করবে কি করবে না? আফসোস করলেও মূলত মোবাইল যার হারিয়েছে তার কষ্ট, তার ব্যথা, তার যন্ত্রণা অন্য জাতিরা কি ওই রকম বুঝবে? ঠিক এই পৃথিবী থেকে কোনো মানুষ যখন চলে যায়, যখন কোনো মানুষের বিদায়ের সময় চলে আসে, যখন কাউকে মালাকুল মউত ডাক দেয়, ওই ব্যক্তি জানে আজকে তার জিন্দেগির কোন দিন, সে জানে আজকের যে আগামী রাত, সেই রাতটা কত ভয়াবহ। যখন কোনো ব্যক্তি মারা যায়, আমরা জানাজায় যাই, দাফন কাফন করি। জানাজার নামাজের যিনি ইমামতি করেন, তিনি বক্তৃতা দিতে গিয়ে আলোচনাটা যদি একটু দীর্ঘ করেন, অনেক সময় মানুষ বারবার ঘড়ির দিকে তাকায়। জানাজা শেষ হওয়ার পরে আমার বিয়ের দাওয়াত আছে, বিয়েতে যাব। জানাজা শেষ হওয়ার পরে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা চলে, দ্রুত গিয়ে খেলা দেখব। মানুষ কেমন করে কি করে না। কিন্তু যেই মানুষের জানাজা, যেই মানুষকে একটু পরে জনমের তরে কবরে রেখে আসা হবে, সারা জিন্দেগির মনে আর কোনোদিন পৃথিবীতে আসবে না, আজ থেকে আর তার কোনো দোকানের চিন্তা নাই, বাড়ির চিন্তা নাই, রাজনীতির চিন্তা নাই, পড়াশোনার চিন্তা নাই। ভয় একটা, না জানি আমার সাথে কবরে কি আচরণ করা হয়, না জানি আমার আখিরাত হাসরটা কেমন হয়। কথা বলেন ঠিক কি না? জনমের তরে যে লোকটা যারা নামাজ পড়ি আমরা দাফন করে আসি, একটা বারের জন্য তার ফিকির এমন থাকবে না যে আমার জানাজায় যারা পড়তে আসছেন আজকের খেলায় কে যেতে, কে কয়টা গোল দেয় আমাকে একটু জানায় দিন, এরকম বলবে? কাজী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, এই পৃথিবীতে প্রতি বছর অসংখ্য মানুষ আসে, অসংখ্য মানুষ চলে যায়। কেউ পৃথিবীতে এসে কেউ শিক্ষিত হয়, কেউ কৃষক হয়, কেউ দিনমজুর হয়, কেউ ব্যবসায়ী হয়, কেউ রাজনীতিবিদ হয়। জীবনকে এক একজন এক এক ধারায় নিয়ে যায়, কিন্তু আল্লাহ পাক বলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলে পৃথিবী থেকে মানুষ চলে যাওয়ার পরে মানুষের জায়গা দুইটা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। জায়গা কয়টা? জান্নাত জাহান্নাম। কিছুদিন আমরা আলায়ে বারযাখ কবরের জগতে থাকবো, এরপরে কিয়ামতের পরে আল্লাহ পাক সমস্ত মুর্দাদেরকে উত্তোলন করবেন। এরপর আল্লাহ পাক হিসাবের মাঠ কায়েম করার পরে ক্ষণস্থায়ী অনন্তকালের জন্য চিরস্থায়ীভাবে মানুষের জায়গা দুইটা, এক জান্নাত অথবা এই দুইটা জায়গার বাহিরে যাওয়ার কোনো অপশন নাই। আল্লাহ পাক বলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। এই দুনিয়াতে কেউ ব্যবসা করে, চাকরি করে, কৃষিকামারি কাজ করে সবাইকে চলে যেতে হবে। এই যাওয়ার ক্ষেত্রে পৃথিবীতে এসে আবার যাওয়ার ক্ষেত্রে সফল কারা? আল্লাহ পাক বলছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। এরা দুই দল কি সমান? যারা জান্নাতে যাবে, যারা জাহান্নামে যাবে, তারা কি সমান? আল্লাহ বলেন না, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। এই পৃথিবীর মধ্যে ওই মানুষটি সফল যে মানুষটি নিজেকে জান্নাতের জন্য তৈরি করে জান্নাতে মানুষ হয়ে যে ব্যক্তিটি জান্নাতে যাবে, এই ব্যক্তি হচ্ছে সফল। এই ব্যক্তি কি সফল? আমি গরিব থেকে ব্যবসা করে করে 10 বিঘা থেকে 100 বিঘা জমি করেছি, আল্লাহ দৃষ্টিতে আমি সফল নই। মাঠ পর্যায়ের রাজনীতির কর্মী থেকে উঠে এসে দেশের সর্বোচ্চ প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতায় বসেছি, আমি সফল নই। আমি গরিব মানুষের সন্তান, পিএইচডি করেছি, এমফিল করেছি, ডক্টরেট করেছি, আল্লাহর দৃষ্টিতে আমি সফল নই। সফল তখন যখন আমরা জান্নাতি হতে পারবো। কি হতে পারবো? কাজে আমাদের জিন্দেগির সফলতা বিফলতা জান্নাতের ভিতরে। অথচ জান্নাত থেকে আমরা যোজন যোজন দূরত্বে বজায় চলছি। না আছে নামাজ, না আছে রোজা, না আছে হজ যাকাত, না আছে পোশাক, না আছে হালাল হারাম। কথা বলে ঠিক কি না? অবস্থা যেন এমন হয়ে গিয়েছে,
গরিব মানুষের মেয়ের বিয়ে হওয়ার আলোচনা চলছে, ধনী মানুষের সন্তানের সাথে এলাকার সবচেয়ে ধনী সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির সাথে, প্রভাবশালী ব্যক্তির ছেলের সাথে গরিব বাবার মেয়ের বিয়ের আলোচনা চলছে। মেয়ে পক্ষ চিন্তা করলো আত্মীয়তা করার আগে খোঁজ খবর নিয়ে ছেলের ব্যাপারে খোঁজ নিয়ে এগোনো উচিত, কারণ আমরা গরিব, আমাদের ক্ষমতা নাই। যদি সংসার হয়ে যাওয়ার পরে, বিয়ে হয়ে যাওয়ার পরে যদি সমস্যা হয়, তাহলে আমরা না সামাজিকভাবে বিচার পাবো না রাষ্ট্রীয়ভাবে বিচার পাবো। কাজী খোঁজ নেওয়া দরকার আছে না নেই? সুতরাং মেয়ের চাচা, গরিব মেয়ের চাচা খোঁজ নেওয়ার জন্য এলাকার প্রভাবশালী সেই পরিবারের ব্যাপারে আলোচনা করার জন্য, খোঁজ নেওয়ার জন্য ছেলের এলাকায় গিয়ে মানুষদেরকে জিজ্ঞেস করছে, আচ্ছা আপনাদের গ্রামে যে ধনী মানুষ আছে, নেতা আছে, প্রভাবশালী আছে, যার ক্ষমতা অনেক বেশি, আমরা জানতে চাই তার ছেলের চরিত্র কেমন, ছেলে কেমন। বলেন বাংলাদেশ বলে কথা যদি খারাপ হয়েও থাকে, গ্রামের মানুষ খারাপ বলতে পারবে? যদি খবর পায় যে মেয়ে পক্ষ খোঁজ নিতে আসছিল আর অমুকে অমুকে বাজে মন্তব্য করছে, খারাপ বলছে, গ্রামে থাকা যাবে? তো কৌশলে জবাব দিচ্ছে, না ছেলে খুবই ভালো, তবে মাঝে মাঝে একটু কাঁচা পেঁয়াজ খায়। কি খায়? কাঁচা পেঁয়াজ কেন খায়? না সবসময় খায় না, ওই যখন মাঝে মাঝে একটু সিগারেট খায় আর কি, তখন কাঁচা পেঁয়াজ খায়। তো ভালো ছেলে সিগারেটও খায়, না বেশি খায় না, আবার যখন একটু মদ টদ খায় আর কি, তখন সিগারেট ধরায়। ভালো ছেলে কি খায়? ভালো ছেলে মদও খায়। ধরু মিয়া আপনি তো বুঝেন না, সবসময় কি আর মদ খায় নাকি? যখন একটু জেনাবে বিচার করতে যায় আর কি, তখন মাঝে মাঝে একটু মদ টদ খায়। ভালো ছেলে জেনাও করে, সবসময় করে না, যখন চান্দাবাজি করে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয় খারাপ বন্ধুদের সাথে, তখন বন্ধুদের পাল্লায় পড়ে একটু করে আর কি। তো বাদ থাকলে কোনটা? তো আজ আমাদের এই জমিনবাসীর অবস্থা হয়ে গেছে এমন, মহিলা প্যান্ডেলে দেখবেন আমাদের চাইতে দর্শক তারা বেশি, কিন্তু পর্দা নেই। বাজারে দোকান দিবেন, কোথাও দোকানের পজিশন পাওয়া যায় না, এত দোকান, কিন্তু মিথ্যা যারা হালাল ব্যবসা নেই। এক এক গ্রামে আগে মসজিদ ছিল একটা, অথবা দুই তিন পাড়া মিলে, অথবা দুই তিনটা গ্রাম মিলে জামে মসজিদ ছিল একটা। এখন আমাদের দেশে পাড়া মহল্লায় একাধিক মসজিদ, কিন্তু নামাজের মুসল্লি নেই। এই সব কিছুর কারণ আল্লাহর পথে চললে, জান্নাতের পথে চললে আমার লাভ, আমার কল্যাণ, এটি আমরা বুঝি না। কথা বলেন ঠিক কি? মনে করুন আজকে এই দোয়ার পরে কোনো তাবারক নাই, যদি আপনাদেরকে বলা হয় স্টেজের পিছনে এক ভ্যান কলার পাতা কাটা আছে, যাদের লাগবে নিবে, কেউ নিবে? দরকার আছে? এখন যদি বলা হয় যে মাহফিলের দোয়ার পরে খিচুড়ি আছে, পলিথিন সিস্টেম করা হয় নাই, প্লেটও নাই, যাদের খিচুড়ির দরকার কলা পাতা আছে, কলার পাতা নিবে। এখন নিবে কি নিবে না? কেন নেবে? এটা তার দরকার, এটা তার কি দরকার। আমাদের মধ্যে আমলের কোনো ফিকির নাই, কারণ আমাদের জান্নাতের টার্গেটই নাই। আমাদের মধ্যে এমন একটা ভাব, যদি কখনো কোনো হুজুরের কথায় যদি দুই এক ওয়াক্ত নামাজ পড়িও, ভাবখানা এমন যেন আমরা ইসলামের প্রতি আর আল্লাহর প্রতি দয়া করলাম, ভাবটা এমন। অথচ এই নামাজের দরকার আল্লাহর নাই, নামাজটা আমার প্রয়োজন। কার দরকার? এটা বোঝার মতো শক্তি, এটি বোঝার মতো ঈমান, এটি বোঝার মতো বিশ্বাস আমাদের নাই। তার কারণ আমরা ঈমানটা ইসলামকে সহজে পেয়েছি। ঈমান আনার জন্য রক্ত দিতে হয় নাই, শহীদ হতে হয় নাই, মার খেতে হয় নাই। সেই জন্য জাতি ঈমানের কদর বোঝে না। 200-300 টাকার বিনিময় রাজনীতি ব্যক্তিদের কাছে ভোট বিক্রির নামে ঈমান বিক্রি করতেও মুসলমান দ্বিধাবোধ করে না। কথা বলে ঠিক কি? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছেন, গোলাম তুমি সফল হতে চাইলে তোমাকে জান্নাতের দিকে আসতে হবে। কোন দিকে? আল্লাহ পাক ডাকছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। এ মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে তোমার রব থেকে তোমাকে দূরে সরায় দিল? ফাইনা তাযহাবুন, গোলাম কোন দিকে যাচ্ছ? আলাম নাজআল লাহু আইনাইন, যে জবান দিয়ে কথা বলবো, যে চোখ দিয়ে দেখো। আলাম নাজআল লাহু আইনাইন, যেই দুইটা চোখ দিয়ে দেখো গোলাম, এটাকে আমি আল্লাহ দেই নাই। ওয়ালিসানা ওয়া শাফাতাইন, যে জবান দিয়ে কথা বলো, এটাকে আমি আল্লাহ পাক দেই নাই। কার দেওয়া? আল্লাহ।
এই জমিনে বহুত ব্যক্তি আছে চোখে দেখে না, অন্ধ, কথা বলতে পারে না, বোবা। জমিনে বহুত ব্যক্তি আছে, নারীও নয়, পুরুষও নয়, তৃতীয় লিঙ্গ, হিজড়া। আল্লাহ পাক চাইলে আমাদেরকে ওইরকম বানাইতে পারতেন কিনা? আল্লাহ পাক দেখছেন, গোলাম, যিনি তোমাকে চোখ দিলেন, হাত দিলেন, পা দিলেন, সে রবের পথ থেকে তুমি কোন দিকে যাচ্ছ? ওয়ানিবু ইলা রাব্বিকুম, বান্দা দৌড়ে দৌড়ে তোমার রবের দিকে এগিয়ে আসো। রাসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। দ্রুত বান্দা তোমার রবের ক্ষমার দিকে এগিয়ে আসো, এখনো সময় আছে। হাজার গুনাহ করেছেন, হাজার পাপ করেছেন, হায়াত থাকা অবস্থায় যদি আল্লাহর দিকে যদি ফিরে আসেন, অন্তর থেকে যদি অনুতপ্ত হয়ে যদি মাফ চান, আল্লাহ পাক জিন্দেগীর সব গুনাহকে শুধু মাফই করবেন না, মাফ যদি মাফ চাওয়ার মতো হয়, আল্লাহ পাক বলেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দার ক্ষমা যদি ক্ষমার মতো হয়, আল্লাহ পাক গুনাহকে নেকি দ্বারা বদলায় দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এখনো সময় আছে, বান্দা আল্লাহর দিকে ফিরে আসো। তোমার সামনে এমন এক সময় আসবে, আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। তোমাদের জীবনে এমন এক সময় আসবে যেদিন তোমার মায়ের পেটের ভাই বোন তোমাকে নেকি দেওয়ার ভয়ে তোমাকে অস্বীকার করবে, পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, অচিরেই মানুষের জীবনে এমন এক সময় আসবে যেদিন মা বাবা নেকি দেওয়ার ভয়ে তোমাকে দেখে পলায়ন করবে। দেখা হলে যদি নেকি চাও, মা দুনিয়াতে বহুত মহব্বত করেছেন, মা আজকে আমার একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারছি না, একটা নেকি লাগবে। কয়টা? সেদিন নেকি তো দেবেই না, বরং মা নেকি দেওয়ার ভয়ে হাসরের মাঠে অস্বীকার করবে, তুমি কিসের সন্তান? আমি তো বিয়েই করি নাই, আমার তো কোনো সন্তানই ছিল না। নাউযুবিল্লাহ বলেন। ও সাহিবাতিহি ওয়া বানি, আল্লাহ পাক বলেন তোমাদের নিকটবর্তী স্ত্রী এবং সন্তান তারাও সেদিন তোমাদেরকে নেকি দেওয়ার ভয় অস্বীকার করবে। এই যে করোনাকালীন সময় বহুত বাপ মারা যাওয়ার পরে হসপিটাল কর্তৃপক্ষ ফোন দিয়েছে, বাবার লাশ নিয়ে যান, দাফন করেন। বহুত সন্তান করোনার ভয়ে বাবার লাশটাও নিতে যায় না। কথা বলেন। কাজে আল্লাহ পাক বলেন, যাদের জন্য তুমি এত কিছু করো তারা তোমার মৃত্যুর পরে একটা নেকি দেবে না, অথচ আজ তুমি তোমার জান্নাতের রাস্তা বন্ধ করে দিই, নেকির পাল্লাকে খালি করে যাদের জন্য তুমি ঘর সাজাও, চাকরি করো, ব্যবসা করো, দুনিয়াদারি করো, এরা আমার মৃত্যুর পরে আমার বাড়ির যা লাভ আছে, দোকানের যা আছে, সব বেনিফিট লভ্য অংশ পরিবারের সবাই নিবে। আমার মৃত্যুর পরে আমার গাড়ি বাড়ির সম্পদ যা আছে সব গোষ্ঠীর ছেলে মেয়ে আমাদের আত্মীয় স্বজন নিবে। কথা বলে ঠিক কি? আমার কি? আমার হচ্ছে আমার নেকি, আমার হচ্ছে আমার নামাজ, আমার হচ্ছে আমার জিকির, আমার দান, আমার তাসবিহ, এগুলো আমার। আর সারাদিন নেক আমল বাদ দিয়ে দুনিয়ার পিছনে ছুটে যা কিছু করি, এগুলোর বেনিফিট, এগুলোর লভ্যাংশ আমার স্ত্রী ছেলে মেয়ে পাবে। অথচ এই মানুষগুলি আমার দিনে হাসরের মাঠে আমাকে নেকি দেওয়া দূরে থাক, আমাকে দেখলে উল্টো অস্বীকার করবে। কাজে সময় থাকতে থাকতে নিজের জন্য কিছু নেওয়া দরকার আছে না নাই? আমরা করছি। আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন যখন ফজরের সময় উঠে যখন 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে, কি নামাজ? আল্লাহ পাক 2 রাকাত সুন্নাত নামাজ পড়নেওয়ালার প্রতি আল্লাহ পাক এত খুশি হয়। আল্লাহ পাকের হাবিব বলেন, আসমান জমিন ও মা ফিহা, আসমান জমিনে যা কিছু আছে সব একদিকে, মুমিনের ফজরের সুন্নাত একদিকে আল্লাহর কাছে তামাম আলামিন। আসমান জমিনের চাইতে আল্লাহর কাছে মুমিনের ফজরের সুন্নাতের দাম অনেক বেশি। আল্লাহু আকবার বলেন। তার মানে হলো আমি যদি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ পড়তে পারি, तमाम সৃষ্টি জগতের চাইতে দামি জিনিস আমি নিতে পারলাম। ফজরের সুন্নাত নামাজ পড়ার আমার সুযোগ ছিল, আমি পড়তে পারি নাই, হেলিয়ে খেলিয়ে নামাজকে আমি ছেড়ে দিয়েছি। আল্লাহর পয়গম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেমন যেন तमाम দুনিয়া হাতের মধ্যে আসার পরও সে নিতে পারল না।
কি করতে পারলো না? ফজরের সুন্নতের দাম যদি এত বেশি হয়, ফজরের দাম ফরজ নামাজের দাম তার চেয়ে কম না বেশি? আমি নামাজ পড়ি না, আমার মালিকের কোনো ঠেকা নাই, কারণ আমি নামাজ না পড়লে কি হবে? আল্লাহর জমিনে এমন অসংখ্য কোটি কোটি বান্দা আছে যারা তাহাজ্জুদ ছাড়ে না। কথা বলেন। আমার রবে আমি ছাড়া কোটি কোটি গোলাম আছে, কোটি কোটি মাখলুক আছে। আল্লাহর কালামে আল্লাহ পাক বলেন সুবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ করে, আল্লাহর প্রশংসা করে। আল্লাহু আকবার বলেন। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজানি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন আসমান জমিনের যত প্রাণী আছে, এমনকি মাটির বালির কণাগুলো, অণু পরমাণুগুলো আল্লাহর নামে জিকির করে, আল্লাহর তাসবিহ করে। অথচ এই জমিনে সবচেয়ে সুবিধাভোগী, সবচেয়ে বেশি নিয়ামত প্রাপ্ত, সবচেয়ে বেশি নিয়ামত প্রাপ্ত গোষ্ঠী এই মানব জাতি কেবলমাত্র আল্লাহর নাফরমানি করে। কথা বলে। অথচ এই মানুষের মতো এত নিয়ামত, এ মানুষের মতো এত আরাম ভোগ বিলাস জমিনে কেউ করে না। আমের সময় আসলে আমরা কাঁচা আম কেটে লবণ দিয়ে, ঝাল মরিচ দিয়ে জিহ্বার সাথে খাই। কাঁচা আমকে আমরা ডাউলে দিয়ে খাই, আমকে আমরা আচার বানিয়ে ভাত দিয়ে খাই, মুড়ি দিয়ে খাই। পাকা আমকে আমরা জুস বানিয়ে খাই, আমকে আমরা মোরব্বা বানায় খাই। এমনি আল্লাহর জমিনে আমরা মানুষ ছাড়া জমিনের কোন প্রাণী আছে জিহ্বার সাথে এরকম পেট ভরে আরামের খাবার খায়? আছে কেউ? এই যে এখন শীত, রব আমাদেরকে সুস্থ মস্তিষ্ক দিয়েছে, এই জন্য গায়ে পোশাক আছে। এই জমিনে কত পাগল রাস্তায় ঘোরে, পরনে কাপড় নাই, শীতে থরথর করে কাঁপে। ভালো একটা কাপড় দিল, পোশাক করে পায়খানা করে মুহূর্তে নষ্ট করে দেয়। কথা বলেন। মাহফিল শেষ হওয়ার পরে বাড়ি গিয়ে আমরা দরজা বন্ধ করে দিয়ে আরামের বিছানায় নরম তুলতুলে কম্বলের নিচে লেপের ভেতরে সারা রাত আরাম করে ঘুমাই। কেমনে সকাল হয় আমরা বুঝতে পারি না, কিন্তু আমরা ছাড়া জমিনের পোকা মাকড়, সাপ বিচ্ছু, হাঁস মুরগি ওরা সারা রাত ছটফট করে শীতের ভেতরে কাঁপে। একটা পাতলা চাদরও ওদের গায়ে নসিব হয় নাই। কথা বলেন। আল্লাহ পাক যদি আমাদেরকে মানুষ না বানায়, গরু ছাগল ভেড়া বকরি যদি বানাইতো, ঠান্ডার ভিতরে একটা কম্বল জুটত না। কথা বলেন। কাজে এত নিয়ামত যিনি দিয়েছেন তিনি কে? আজকে আমরা দুনিয়ার জন্য কষ্ট করতে পারি, আখিরাতের জন্য করতে পারি না। অথচ দুনিয়ার কষ্ট এটা আমার লাভ নয়, এটা পরিবারের সবার লাভ, পরিবারের সবার। আর আমি যদি আল্লাহর জন্য নেক আমল করি, এটা আমার, এটা কার? আমরা সকালবেলা প্রচন্ড শীতকে অপেক্ষা করে ভ্যান চালাইতে পারি, কিন্তু মসজিদের ভিতরে নরম কার্পেটের উপরে নামাজ পড়বো, বান্দার ধৈর্য নাই, সবর নাই। আমরা গরমের ভিতরে, চৈত্র মাসে গরমের ভিতরে ধান কেটে আমরা রোদকে অপেক্ষা করে কাজ করতে পারি, কিন্তু মসজিদের ফ্যানের নিচে এসির ভিতরে নামাজ পড়বো, এই ধৈর্য নাই। কথা বলে। এর কারণ হলো কেবলমাত্র আমাদের বুঝ নাই। এর মানে হলো আমরা নিজেদের ভালো বুঝি না। ছোটবেলায় বাচ্চাদেরকে পড়ার জন্য বাপ মা পিটানো লাগে, ধমকানো লাগে, শাসন করা লাগে, চোখ রাঙানি দেওয়া লাগে। কিন্তু ওই বাচ্চা যখন সে তার নিজের ভালো বোঝা শিখে, যখন সে অনার্স মাস্টার শেষ করে, চাকরির জন্য, বিসিএস এর জন্য ছেলে নিজের রাজ্যে গিয়ে পড়তে চায়, মা রাত 12টার সময় ঘরে গিয়ে বলে, বাপ রাত অনেক হয়েছে, এখন আর পড়তে হবে না, এখন ঘুমাও। এখন কি করো? যেই ছেলে আগে পড়তে চাইতো না, মারা লাগতো, এখন ছেলের মা ছেলেকে ঘুমাইতে বলি, কিন্তু ছেলে বলে, মা আমার আরেকটু পড়া বাকি আছে, আরেকটু পরে আমি ঘুমাবো। এখন সে নিজে পড়তে চায়, কারণ সে তার নিজের ভালো নিজে বোঝা শিখছে। কথা বলেন।
মুমিন আমি নামাজ পড়লে আমার লাভ, আমি ইসলামের পথে চললে আমার লাভ, এটা আমরা বুঝি না, আমরা বোঝার চেষ্টাও করি না, এই জন্য নামাজ পড়ি না, রোজা রাখি না, ভাবটা না এমন নামাজ পড়লে আল্লাহর লাভ হলো, নামাজ পড়লে আল্লাহর প্রতি দয়া করলাম। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক বলেছেন, হে গোলাম তুমি কোন দিকে যাচ্ছ? ফাইনা তাযহাবুন, তুমি কোথায় দৌড়াইতেছো? ওয়ানিবু ইলা রাব্বিকুম, তোমার রবের দিকে এগিয়ে আস। কে ডাকতেছে? আজ এই এলাকায় যারা রাজনীতি করে, লম্বা লম্বা বক্তৃতা দেয়, যে কোনো দলের মনোনয়ন প্রত্যাশীদেরকে যদি প্রতিটা দল যদি শর্ত দেয় আগামীকাল থেকে 10 ওয়াক্ত নামাজ যে পড়বে তাকে নমিনেশন দেওয়া হবে, 5 ওয়াক্ত ফরজ নামাজ, ইশরাক, আওয়ামিন, তাহাজ্জুদ সহ পড়া লাগবে, বলুন তো নেতারা নমিনেশন পাওয়ার জন্য শর্ত পূরণ করতে রাজি কি রাজি না? 10 ওয়াক্ত পড়বে, হ্যাঁ? এমপি হওয়ার জন্য সেই নেতারা নামাজ আসে না, নামাজ পড়ে না, এরাও 10 ওয়াক্ত নামাজ পড়তেও রাজি, নমিনেশনের শর্ত দিলেন। আরে মুমিন, বাংলাদেশের কোন এমপি নয়, যদি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যদি বলে আজীবনের জন্য তোমাকে আমেরিকার প্রেসিডেন্ট বানিয়ে দিব, শর্ত মাত্র 2টা, শুধু তোমার ঠোঁট শিরায় করে দিব, জনমের তোরে আর কথা বলতে পারবা না, কি হবে? অথবা তোমার 2টা চোখ তুলে নেওয়া হবে, আর কখনো তুমি চোখে দেখবা না, বিনিময়ে আজীবনের জন্য আমেরিকার প্রেসিডেন্ট বানায় দিব। তাতেও কি কেউ রাজি হবে? লাথি মারি তোর প্রেসিডেন্ট গিরি চোখে যদি না দেখি, জবানে কথাও যদি বলতে না পারি, সাতার প্রেসিডেন্ট দিয়ে কি করব? কথা বলেন। সামান্য দুনিয়ার নমিনেশনের জন্য একজন নেতা যদি দৈনিক 10 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আমার রব আমি না চাইতে আল্লাহ আমাকে বিকলাঙ্গ না বানায়া, আমাকে অন্ধ না বানায়া, প্রতিবন্ধী না বানায়া, যে মালিক আমাকে হাত দিয়েছে, পা দিয়েছে, জবান দিয়েছে, ওই আল্লাহর জন্য নামাজ পড়া দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অনেকে চিন্তা করে হুজুর চাকরি করে আমি খাই, কাজ করে আমি খাই, নামাজ পড়ার দরকার কি? আল্লাহ তো খাওয়ায় না, আমি খাই, এরকম একটা ভাব অনেকের মধ্যে কাজ করে কি করে না? এক হুজুর তার ছোট্ট বাচ্চাকে নিয়ে এক বাসায় দাওয়াতে গেছে, সাথে কয়েকজন মুসল্লি, সাহেবে দাওয়াত, যে বাড়ি থেকে দাওয়াত দেওয়া হয়েছে ওই বাড়ির সামনে যাওয়ার পরে ঘরের ভিতর থেকে মহিলা বলছে যে আপনারা যারা দোয়া করতে এসেছেন, অমুকের আব্বা বাড়ি ছিল, হঠাৎ জরুরি ফোন আসার কারণে ভুরুঙ্গামারি বাস স্ট্যান্ডে গেছে, তিনি বলেছেন ঘন্টাখানিকের মধ্যেই চলে আসবে, তো আপনারা বাহিরের রুমের দরজা খোলা আছে, আপনারা বসে দোয়া করুন, দোয়ার পরে যা খাবার আছে একটু খানা খেয়ে যাবে। তো হুজুর কয়েকজন মুসল্লি নিয়ে বসে দোয়া করার পরে ওই ঘরের পর্দার আড়াল থেকে, পর্দা আছে, ওই পর্দার নিচ দিয়ে মহিলা গরম ভাত, মুরগির গোশত, গরুর গোশত পর্দার নিচ দিয়ে দিচ্ছে, মুসল্লিরা নিয়ে হুজুর সহ সবাই মিলে খানা খাচ্ছে। খানা খাওয়ার এক পর্যায়ে হুজুরের ছোট্ট ছেলে বলছে, আব্বা এরকম একটা পর্দা আমাদের বাড়িতেও কিনবেন। কেন বাপ? এরকম পর্দা কিনলে যখন খাবারের সময় হবে তখন এরকম পর্দার নিচ দিয়ে গরম ভাত আসবে, মুরগির গোশত আসবে, গরুর গোশত আসবে, যখন খুশি তখন আমরা খেতে পারবো। ছোট বাচ্চা তো বুঝটাও ছোটদের মতো, এটাই স্বাভাবিক, ঠিক কিনা? গতকাল ফেসবুকে দেখলাম এক ছোট্ট বাচ্চা ভিডিও করছে, দেখেন কত সুন্দর দৃশ্য। আমাদের বাপ সুমন ভাই, আমরা সুমন ভাইয়ের বাচ্চা, সুমন ভাই আমাদের আব্বা। আচ্ছা, ও যদি বুঝতো তাহলে এটা বলতো যে আমরা সুমন ভাইয়ের বাচ্চা, সুমন ভাই আমাদের আব্বা, মানে বাপরে কি বলতেছে ভাই। ও ছোট মানুষ বলে তো এরকম ভুল করছে, কথা বলে ঠিক কি না? ওই ছোট বাচ্চা বোঝে না, ওর মতো যা বুঝছে তাই বলছে যে আব্বা এরকম একটা পর্দা কিনলে আমাদের যখন খাইতে মনে যাবে তখন পর্দার নিচ দিয়ে গরম ভাত আসবে। তো বাপ ছেলেকে বলছে, বেটা এই খাবার তো পর্দায় দেয় না, পর্দার ওপারে কেউ একজন আছে। খাবার কি পর্দায় দেয়? তা আপনি মনে করেন আমি তো চাকরি করে খাই, আমি তো ধান লাগিয়ে খাই, আমি তো ব্যবসা করে খাই। ভাই ব্যবসা তো আপনি করেন, চাকরি তো আপনি করেন, ধান তো আপনি লাগান, যে হাত দিয়ে কাজ করেন এটা কার দেওয়া? যে জবান দিয়ে কথা বলেন এটা কার দেওয়া? যে চোখ দিয়ে দেখেন এটা কার দেওয়া? কাজে আল্লাহর দেওয়া হাত পা ব্যবহার করে যে রব আমাকে মানুষ বানালেন, যে রব আমাকে
আল্লাহকে সুস্থ রাখলেন, সে আল্লাহর দিকে আসা দরকার আছে না নেই? আমি আল্লাহর দিকে আসলে আল্লাহর কোনো লাভ আছে? আমি আল্লাহর দিক থেকে ফিরিয়ে নিলে আল্লাহর কোনো ঠেকা আছে? লাভ লস দুটাই আমাদের। বলুন কাদের লাভ, কাদের লস? সদ্য বিদায়ী বাংলাদেশ থেকে পলাতক দীর্ঘ প্রতাপশালীর সাথে, প্রতাপের সাথে 17 বছর 16 বছর রাষ্ট্র চালানো সরকার প্রধান এখন ভারতের মাটিতে আশ্রয় আছে। বারবার হয়তো তার বিবেক তাকে নাড়া দিচ্ছে যে এরকম স্লিপ অফ টাং ভুল কেন হলো, কেন আমি ছাত্রদেরকে রাজাকারের বাচ্চা বলতে গেলাম, যদি না বলতাম হয়তো আজ ক্ষমতা ঠিকই থাকতো। এরকম আফসোস হওয়া স্বাভাবিক কিনা? বিশ্বাস করুন তার চেয়ে হাজার গুণ, তার চেয়ে লাখ গুণ, কোটি গুণ বেশি আফসোস আমরা করব। হাই হাই, কেন নামাজ পড়লাম না, কেন পড়লাম না, কেন কেন? নামাজের জন্যই তো আল্লাহ পাক আমাকে পৃথিবীতে পাঠিয়েছে। সেদিন আফসোস করলে কাজ হবে? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে চলছেন, লক্ষ্য করে দেখে একজন বুড়ি মহিলা রাস্তার পাশে কান্না করছে। দেখা বলে, মা কেন আপনি কান্না করছেন পথের মাঝে বসে? মহিলা বলে, আল্লাহর পয়গম্বর আমার ছোট শিশু বাচ্চা পানিতে ডুবে মারা গেছে। কি করছে? আপনার শিশুর বয়স কত? বলে 350 বছর। কত বছর? বলে মা 350 বছর বয়স। এর বড় বলে আপনি বাচ্চাকে শিশু বলেন? বলে শিশু বলবো না তো বলবোটা কি? আমাদের বাপদাদারা বাজে 1000, 1500, 2000 বছর, সেই তুলনায় আমার সন্তান মাত্র 350 বছর বেঁচেছে, তো শিশু বলবো না তো বলবোটা কি? আল্লাহ পয়গম্বর বলেন, না আখির জামানে এমন এক যুগ আসবে, এমন এক উম্মত আসবে যাদের গড়াই হবে 50, 60, 70 বছর। বুড়ি শুনে আশ্চর্য হয়ে গেছে। বলে আল্লাহ পয়গম্বর কি বলেন? তারা কি পৃথিবীতে এসে ঘর বাড়ি বানাবে মাত্র 70 বছরের জন্য? এরা কি ঘর বানাবে থাকার জন্য? আমরা 60-70 বছর হায়াতি জীবন নিয়ে যেই পরিমাণ বাহাদুরি আর জমিনে জুলুম অত্যাচার আর বাহাদুরি দেখায়, ক্ষমতার পাহাড় দেখায়, যদি আগের যুগের মতো হায়াত পেতাম তাহলে কি যে করতাম আল্লাহ জানে। কাজে আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এই যে মঞ্চ আজকে দেখছেন, আগামীকাল এই প্যান্ডেল থাকবে না, এখানে শ্রোতা থাকবে না, কোনো বক্তা থাকবে না, গতকালকেও ছিল না, আজ আছে, কাল থাকবে না। দুনিয়ার এই নাট্যমঞ্চ এরকম, এই স্টেজ যেমন চিরস্থায়ী নয়, আজ আছে কাল থাকবে না, দুনিয়াও এমন। আমরা ছোটবেলায় যে দোকানদারকে চকলেট বিক্রি করতে দেখেছি, আমরা কিনে খেয়েছি, ওই দোকানদার কাছে মিয়া নেই। ছোটবেলায় বাজারে গিয়ে যে সেলুনে আমরা চুল কেটেছি, সেই সেলুন ওয়ালা নেই। ছোটবেলায় যে ব্যক্তিকে প্রেসিডেন্ট হিসেবে পদে দেখেছি, ওই প্রেসিডেন্ট সাহেব আজকে পৃথিবীতে নাই। আমরাও স্বল্প সময়ের ব্যবধানে পৃথিবীর থেকে হারিয়ে যাব। আল্লাহ পাক বলেছেন, গোলাম আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। সফল হতে চাও, বিজয়ী হতে চাও, জান্নাতের দিকে আসো। জান্নাতে যাওয়ার মধ্যেই তোমার সফলতা। কাজে আমরা সফল হতে চাই কি চাই না? এই দুনিয়ার শেষ দর্শন, এই দুনিয়ার সবচেয়ে বড় শিক্ষা, এই দুনিয়ার সবচেয়ে বড় শিক্ষা হলো আল্লাহ পাক বলছেন, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে দুনিয়াকে আঁকড়ে ধরে আমরা নামাজ পড়তে পারছি না, এই দুনিয়ার জন্য আমরা হজ যাকাত দিচ্ছি না, আল্লাহ পাক বলেন এই দুনিয়ার শেষ শিক্ষা হলো এটা হচ্ছে চরম পর্যায়ের ধোঁকা। এই দুনিয়া তোমাকে ধোঁকা ছাড়া কিচ্ছু দিবে না, শুধু দিবে কষ্ট আর ধোঁকা। কি দিবে? কার কথা? অসংখ্য অসংখ্য প্রবাসী আছে 15 বছর 20 বছর নিজের জীবনের লৌহ সময়, মোক্ষম সময়, যৌবনের সময়, বাপ ছেলের বিচ্ছেদ হয়ে 15টা বছর একজন যুবক প্রবাসে মাথার ঘাম পায়ে ফেলে একটু সুখে থাকার আশায় হয়তো কষ্টের দিনগুলো দূর হয়ে যাবে। 15 বছর পর দেশে এসে দেখে তার বিশ্বাসী জীবন স্ত্রী 15 লক্ষ টাকা নিয়ে আরেকজনের হাত ধরে উধাও হয়ে গেছে। আছে না নাই? বহুত ভাই আছে, ভাইকে বলে, ভাই বরুঙ্গামারি বাজারে দোকান বিক্রি হবে, দোকান নিবা? বলে হ্যাঁ ভালো তো। ভাই বিশ্বাস করে ভাইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে। ভাই দেশে এসে দেখে দোকান কেনা হয়েছে বটে, তবে তার নামে নয়, ভাই তার নিজের নামে কিনেছে।
বেমানি আছে না নাই? বহুত বাপ আছে জন্ম দিয়েছে ছেলে মেয়েকে, মেয়েকে সম্পদ দেয় না, ছেলেকে সব দিয়ে দেয়। আবার বহুত মা আছে ছেলেকে দেয় না, মেয়ে আর মেয়ের জামাইয়ের নামে লিখে দেয়। আছে না নাই? হজে যাওয়ার আগে বাপ চোখের পানি ফেলে মেয়ের কাছে মাপ চায়, মা আমারে মাফ করে দিস। অনেক ডাকাত আছে হুজুরদেরকে মাহফিল থেকে ফেরার পথে গাড়ি আটকিয়ে টাকা পয়সা মোবাইল ফোন সব নিয়ে আবার স্বীকারোক্তি নেয়, হুজুর মন থেকে দিছেন তো। আচ্ছা বলেন, যদি গলার নিচে ছুরি ধরে, মাথার পিছনে যদি অস্ত্র ধরে আর বলে হুজুর মন থেকে মোবাইল দিছেন তো, ও আমার কোন কালের জ্যাঠাতো ভাই লাগে, কোন শ্বশুরের শালা লাগে যখন মন থেকে দিব? তখন অস্ত্রের ভয় কি বলবে? মন থেকে দিছি এটাই তো বলবে। অস্ত্রের মুখে মন থেকে দেওয়ার স্বীকারোক্তিটা নেওয়া যেমন ছেলে মেয়ে কাউকে সম্পদ থেকে বঞ্চিত করে মৃত্যুর আগে চোখের পানি দেখিয়ে মাপ চাওয়া, ঠিক ওই রকম ডাকাতির মতো। কথা বলে ঠিক কি না? এই জমিনে কেউ কারো আপন নয়। আল্লাহ পাক বলছেন এই দুনিয়ার ধোঁকা তোমাকে ধোঁকা ছাড়া কিচ্ছু দিবে না। কাজেই তোমার চিন্তা করা উচিত তুমি তোমার নিজের জন্য বান্দা কি নিয়েছো। কাজী ভাই মাহফিলে আসলাম, দুই চারটা তাকবীর, দুই চারটা রহস্যময় মিষ্টি কথা শুনে এক প্লেট খিচুড়ি নিয়ে চলে গেলাম, ঘুম একটা দিলাম, সকাল 10টা হয়ে গেল। এই জন্য মাহফিল নয়, মাহফিল এসেছি গুনাহ নিয়ে, মাহফিল থেকে যেতে হবে গুনাহ মুক্ত হয়ে, ব্যাটারি চার্জ নিয়ে, যে হায় আমার কি করা দরকার, আমি কি করছি। কাজে আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আল্লাহর দিনের পথে চললে লাভ কার? আমাদের। কাদের লাভ? আর আল্লাহর দিন থেকে দূরে চলে গেলে লস কার? এই নাককে বলা হয় সম্মানের প্রতীক। কোন মানুষের মান সম্মান চলে গেলে মানুষ বলে নাক কাটা গেছে। কোন মানুষ ধনী ছিল ফকির হয়ে গেলে মানুষ বলে কপালে আগুন লাগছে, মুখের কপালটা পুড়ে গেছে। বলে কি বলে না? কেন বলে? এই জন্য বলে এই কপাল হচ্ছে ভাগ্যের প্রতীক। কোন মুমিন যখন নামাজি, সম্মানের প্রতীক নাক, ভাগ্যের প্রতীক কপাল। যখন আল্লাহর কুদরতি পায়, যখন বিছায় দেয়, আল্লাহ পাক নামাজের বদৌলতে মুমিনের সম্মান বাড়ায় দেয়, ভাগ্যের চাবি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেয়। ফকিরের সন্তানকে আল্লাহ পাক দেশের শীর্ষস্থানীয় ধনী বানায় দেয়। ক্ষমতার প্রভাবশালী ব্যক্তিকে আল্লাহ পাক ক্ষমতার থেকে লাঠি দিয়ে ফালায়া ইঁদুরের গর্তে ঢুকায় দেয়। জেলখানার মজলুমকে আল্লাহ পাক জেলখানা থেকে বের করে ক্ষমতার চেয়ারে বসিয়ে দেয়। এই ক্ষমতা কার? যেই দুনিয়ার পিছে ছুটছি, আল্লাহি বক্তা হই, তক্তা হই, ব্যবসায়ী হই, যাই হই, আল্লাহকে নারাজ করে গোটা দুনিয়া আপনার পক্ষে আছে। আল্লাহ নারাজ লিখে রাখেন, স্বল্প সময় এই চেনা দুনিয়া আপনার কাছে তুচ্ছ অপরিচিত মনে হবে। দুনিয়া আপনাকে আশ্রয় আশ্রয় মারবে, দুনিয়ার সব আপনার বিরোধী। আল্লাহ আপনার পক্ষে আছে, অচিরেই দুনিয়া আপনার পায়ে কদম করতে, দুনিয়া আপনার পায়ে সালাম করতে বাধ্য। যে আল্লাহ আমার মালিক, যে আল্লাহ আমার ইজ্জতের মালিক, যে আল্লাহ আমাকে ভালো রাখার মালিক, সে আল্লাহকে বেজার করে গোটা দুনিয়াবাসীকে আমরা সন্তুষ্ট করছি। আসলে নিজের গলে আমরা নিজে দড়ি দিচ্ছি। কাজে আল্লাহর দিকে আসা দরকার আছে না নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। কোন ব্যক্তি মুসলিম এবং অমুসলিম এর মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। পার্থক্য কি? আজ আমরা ইসলাম থেকে সরতে সরতে এত দূরে চলে গেছি যে আমরা নামাজই পড়ি না। কাজে আল্লাহর রাস্তে নামাজ পড়া দরকার আছে না নাই? পড়বো ইনশাআল্লাহ। যারা আছেন হুজুর যত বুঝেন আমার দ্বারা হবে না, যারা নামাজকে ভারী মনে করেন, আল্লাহর রাস্তে ফরজটা শুরু করেন, তাও পড়েন সারা দিনে ফরজ নামাজ 17 রাকাত। কত? ফজরের 2, যোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এশার 4। সারা দিনে 17 নামাজ, 17 রাকাত ফরজ নামাজ। কত রাকাত? 17 রাকাত। আল্লাহর রাস্তায় যারা নামাজকে ভারী মনে করেন, হুজুর যত বুঝেন আমার দ্বারা হবে না, আল্লাহর রাস্তায় ভাই নামাজটা ফরজটা শুরু করেন, তাও পড়েন। মসজিদ যদি বাড়ি থেকে দূরে হয়, বাড়িতে পড়েন, তাও পড়েন। হুজুর দোকান থেকে মসজিদে যাওয়া সম্ভব নয়, ভাই দোকানেই পড়েন, আল্লাহর রাস্তায় তবুও পড়েন। পারা যাবে? আল্লাহর জমিনে নিকৃষ্ট প্রাণী কুকুর, যে ঘরে থাকে রহমতের ফেরেশতা আসে না। কুকুরের গায়ের পানি যদি কারো গায়ে লাগে, ওই কাপড়ে নামাজ হবে না। কুকুর যদি কোনো খাবারে মুখ দেয়, ওই খাবার নাপাক হয়ে যায়।
কুকুর যদি কোনো পাতিলে প্লেটে যদি মুখ লাগায়, ওই পাতিল, ওই বাটি, ওই প্লেট 7 বার না ধুলে খাওয়া যায় নাই। এর দ্বারা কি বুঝছেন? কুকুর খুব সম্মানিত না নাপাক? এই নিকৃষ্ট জমিনের এক প্রাণী কুকুর, যার গায়ের পানি লাগলে মুমিনের পবিত্র কাপড় নাপাক হয়, যার কাপড়ে যার পানি লাগলে, যার শরীরের পানি লাগলে মুমিনের কাপড়ে নামাজ হয় না, যার মুখ কোনো খাবারে লাগলে খাবার জায়েজ হয় না, যেই প্রাণীর ঘরে থাকলে রহমতের ফেরেশতা আসে না, এমন জমিনের নিকৃষ্ট প্রাণীটাও আপনার দেওয়া পোড়া ভাত, পচা ভাত, হাড়হাড্ডি খেয়ে আপনার বাড়ির দারোয়ানের ডিউটি পালন করে। কথা বলেন। কুকুরকে যদি আপনি একটু আশ্রয় দেন, একটু যদি খাবার দেন, সারা রাত পরিবার নিয়ে আপনি ঘুমান, কুকুর ঘুমায় না। কুকুর চিন্তা করেন, এ বাড়ির মালিক আমাকে জায়গা দিয়েছে, খাবার দিয়েছে, আমি ঘুমাইলে ডাকাত আসতে পারে, চোর আসতে পারে, শিয়াল এসে মালিকের বাড়ির মুরগি চুরি করতে পারে। সেই জন্য পচা ভাতের শুকরিয়া দেন। এই জমিনের নিকৃষ্ট প্রাণী কুকুর রাত জেগে জেগে আপনার বাড়ির দারোয়ানের ডিউটি পালন করে। অথচ আল্লাহর জমিনে এত নিয়ামত খাওয়ার পরেও যদি আমরা আল্লাহর ইবাদত করতে না পারি, কুকুরের চাইতেও আমরা কেমন যেন বড় অভাব। এই পৃথিবীর গাভী সবসময় তার কোলানে দুধ থাকে না, যখন পেটে বাচ্চা আসে গরুর কোলানে আল্লাহ দুধ দেন, ঠিক কি না? আমরা দুনিয়ার মানুষ কুকুর বাচ্চা, আমরা দুনিয়ার মানুষ গরুর বাছুর হওয়ার পরে বাছুরকে দূরে বেঁধে রাখি, বালতি একটা নিয়ে গরুর উলান থেকে আমরা দুধ দহন করি। ততক্ষণ দুধ বের হয়, আমরা বালতি ভর্তি করে দুধ নিই, ঠিক কি না? যখন দেখি আর দুধ বের হয় না, দুধ শেষ হওয়ার পথে বালতি সরে নিয়ে যাই, বাছুরকে আমরা ছেড়ে দিয়েছি। অবলা প্রাণী বাছুর দৌড় দিয়ে মার কোরআনে লেগে দেখে দুধ নাই। এই মানব গোষ্ঠীগুলো তার সব খাবারগুলো হাইজ্যাক করে নিয়ে গেছে। বাচ্চা অবলা প্রাণী বাছুর তার ভাষায় মাকে জিজ্ঞেস করে, মা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্তনে দুধ দিয়েছিলেন, অন্য 10টা স্তন্য প্রাণী বাচ্চাদের মতো আমার জন্য আল্লাহ খাবার দিয়েছিলেন। আমি যখন তোমার পেটে ছিলাম না, তখন তোমার উলানে দুধ ছিল না। আল্লাহ পাক আমার খাবারের জন্য তোমার উলানে দুধ দিয়েছিল মা। কিন্তু এই দুনিয়ার মানুষগুলো আমাকে বেঁধে রেখে জোর করে আমার সব খাবার নিয়ে গেল, হক মেরে খেলো, কাজটা কি ঠিক হলো? অবলা প্রাণী গরু ওই সময় অবুঝ বাচ্চার প্রশ্নের জবাব কেমনে দিবে? গরু তখন জিহ্বা দিয়ে বাচ্চার শরীর চেটে চেটে সান্ত্বনা দেয়, আমার বাচ্চা কষ্ট পাস না। আমরা মানুষ, আমরা গরু, আর ওরা আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ। আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন মানুষের সেবার জন্য। আমাদের দুধ, আমাদের চামড়া, আমাদের হাড্ডি, আমাদের গোশত সব দুনিয়ার মানুষদের জন্য। আর আল্লাহ পাক মানুষকে কেবলমাত্র বানিয়েছে আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহু আকবার বলেন। হাজার মুরগি তার কষ্টে পারা ডিমকে মানুষের খাবারের জন্য বিসর্জন দিল। মুরগি আমরা যেমন আমাদের বাচ্চাকে ভালোবাসি, মুরগি তার বাচ্চাকে ভালোবাসে কি বাসে না? বাসে বলেই কোনো কাক, চিল মুরগির বাচ্চা ধরতে আসলে মুরগির মা পাগল হয়ে যায়। সাপ যদি ডিম খেতে আসে, বাচ্চাকে খেতে আসে, মা মুরগিটা বাচ্চার বাঁচানোর জন্য সাপের সাথে জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করে। বোঝা যায় মুরগি তার বাচ্চাকে আমার বাচ্চার মতোই ভালোবাসে, ঠিক কি না? আমার বাচ্চাকে বুড়া হওয়ার আগ পর্যন্ত, মরার আগ পর্যন্ত, আমার বাচ্চাকে কেউ গুম করলে, হত্যা করলে, ছিনিয়ে নিলে আমাদের কষ্ট লাগবে কি লাগবে না? কিন্তু হাজারো মুরগি মানুষের খাবারের জন্য তার বাচ্চার জীবনকে বিসর্জন দিল, হাজারো মাছ তার বাচ্চার জীবন বিসর্জন দিল, হাজারো মুরগি কষ্টে পাড়া দিয়ে মানুষের খাবারের জন্য কুরবানি করে দিল। আল্লাহর জমিনে এত নিয়ামত খাওয়ার পরে মানুষ যদি নামাজ না পড়ে, এ মানুষের শাস্তি হওয়া দরকার আছে না নাই? সেজন্য আল্লাহ পয়গম্বর বলেন, কোন মুমিন যদি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যদি কাজা করে, আল্লাহ পাক তাকে এক হুব্বা জাহান্নামী দিবেন। কয় ওয়াক্তের জন্য? কিসের জন্য? কাজার জন্য। বলুন কিসের জন্য? কাজা মানে কি? কাজা বলতে আমরা কি বুঝি? নামাজ ছেড়ে দেওয়া নাকি? না না, নামাজ পড়েছে, অক্ত মতো পড়ে নাই, অক্ত যাওয়ার পরে পড়েছে, এটা কাজা। এটা কি? এই কাজা যদি কেউ ইচ্ছা করে অক্ত নামাজ অক্ত চলে যাওয়ার পরে যদি পরবর্তীতে পড়ে, এটা কাজা। এক অক্ত
ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কাজা করলে আল্লাহ পাক তাকে 1 হুকবা শাস্তি দিবেন। 1 হুকবা কি? মুহাদ্দিসিনে কেরামগণ ব্যাখ্যা করেছেন 2,88,00,000 বছর সমান সমান 1 হুকবা। এটা হচ্ছে একজন ব্যক্তি নামাজ ছেড়ে দেয় নাই, পড়েছে কিন্তু ওয়াক্ত যাওয়ার পরে তার শাস্তি 2,88,00,000 বছর। কোটি মোটি বা এক ওয়াক্ত নামাজের জন্য যদি আল্লাহ পাক 1টা বছরও জাহান্নামে দেয়, পারবেন খাটতে? সম্ভব? যে ব্যক্তি আজকে ফজর পড়েন নাই, যোহর পড়েন নাই, আসর পড়েন নাই, তার শাস্তি কি? আল্লাহর পয়গম্বর বলেন, কোন মুমিন ইচ্ছা করে যদি 1 ওয়াক্ত নামাজ যদি ছেড়ে যায়, যদি তরক করে, আল্লাহ পাক 1 ওয়াক্ত নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 80 হুকবা তাকে জাহান্নামে দিবেন। 1 ওয়াক্ত নামাজ না পড়ার শাস্তি কি বলুন তো? 80 হুকবা জাহান্নাম। কত হুকবা? ক্যালকুলেটর নিয়ে হিসাব করবেন, 2,88,00,000 গুণন 80 সমান সমান যা হবে, এটা আজকে ফজর নামাজ না পড়ার শাস্তি। তুমি নামাজ না পড়লে আল্লাহর কোনো ঠেকা নাই, পিটারি তুমি বাবা। কথা বলে কাজে নামাজটা পড়া দরকার আছে না নেই? জমিনের সব প্রাণী রিজিকের উপরে মাথা দিয়ে খায়। মুরগি খাবারের উপরে মাথা দিয়ে খায়, গরুর ঘাসের উপরে মাথা দিয়ে খায়। আল্লাহ পাক মানুষের মাথাকে রিজিকের সামনে নত করেন নাই। আল্লাহ সুন্দর 2টা হাত দিয়েছে, তুমি অন্য প্রাণীর মতো রিজিকের উপরে মাথা নত করে খাওয়ার এই বেইজ্জতি আল্লাহ আমাদেরকে দেন নাই। গোলাম, তুমি মাথাটা নত করবে শুধু আল্লাহর সামনে, রিজিক তোমার সামনে আসবে। আল্লাহু আকবার। এই নামাজ পড়া দরকার আছে না? বলে লাভ কার? আমাদের। কার লাভ? না পড়লে ক্ষতিকার আমাদের। কাজী নামাজ পড়বো ভাই ইনশাআল্লাহ। আল্লাহ পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নারী যদি আমাকে 4টি জিনিসের গ্যারান্টি দেয়, ওই নারীর জান্নাতের দায়িত্ব জিম্মাদার আমি রাসূল হয়ে যাব। কয়টা গুণের? 1 নাম্বার ফরজ নামাজ। 1 নাম্বার কি? এটা আমরাও পড়বো ইনশাআল্লাহ। এখন একটা জিনিস চাইবো আপনাদের কাছে, দিবেন আপনারা? এটা আর কথা বলেন না হুজুর, কালেকশন তো যা হওয়ার দিছি আর তো দিব না। আর কি, আমি টাকা পয়সা চাবো না এই মুহূর্তে। আপনাদেরকে যেটা চাবো সেটা হচ্ছে আপনারা আমাকে সত্য কথা বলবেন। বলা যাবে? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন, আল কিযবু উম্মু, আমার উম্মত যদি মিথ্যা ছেড়ে দিত সব পাপ চলে যেত। সকল পাপের জন্ম, সকল পাপের মা হচ্ছে মিথ্যা। সকল পাপের মা কি? মানুষ যদি মিথ্যা না বলতো তাহলে চুরি করতে পারতো না, ডাকাতি করতে পারতো না, ওজনে কম দিতে পারতো না, মালে ভেজাল দিতে পারতো না। তাহলে সকল পাপের মা কোনটা? মিথ্যা। আমরা সবাই এই মুহূর্তে সত্য বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনারা রেডি? রেডি। গলা কাট দেন। আচ্ছা, নামাজ পড়তে যে কষ্ট হয় এটা আল্লাহ জানেন কি জানেন না? জানেন বলেই ফজরের সময় আল্লাহ নামাজকে ছোট করে দিচ্ছে। যে বান্দার ফজরের সময় উঠে চোখে ঘুম থাকবে, অনেকদিন উঠতে লেট হবে, শর্টকাট 2 রাকাত সুন্নাত 2 রাকাত ফরজ। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। যোহরের ওয়াক্তটা বড়, সেই 12টা 12:15 থেকে শুরু করে বিকাল 3টা, কখনো 3:30 পর্যন্ত যোহরের ওয়াক্ত থাকে। ওয়াক্তটা লম্বা, নামাজটাও একটু বেশি, ঠিক কিনা? আসরের ওয়াক্ত শর্ট, নামাজও শর্ট। আগে পিছে সুন্নতে মুআক্কাদা নেই, ফরজ 4 রাকাত। মাগরিবের ওয়াক্ত ছোট, নামাজও ছোট, 3 রাকাত ফরজ 2 রাকাত সুন্নাত। এশারের ওয়াক্তটা অনেক লম্বা, নামাজটাও একটু বেশি। আবার মুসাফির অবস্থায় যখন আপনি দূরে থাকেন, শরীর থাকবে ক্লান্ত, থাকবে চরম ব্যস্ততা, আল্লাহ পাক নামাজকে সহজ করে দিয়েছে। 4 রাকাত ফরজগুলোকে 2 রাকাত, আর সুন্নাত আপনার জন্য রুখসা। যদি সুযোগ থাকে ভালো লাগে পড়বেন, যদি কষ্ট হয় না পড়লেও অসুবিধা নেই। সুবহানাল্লাহ বলেন। তাহলে কখন সুবিধা অসুবিধা এটা আল্লাহ তাআলা ভালো জানেন কি জানেন না? কাজে আমার দিকে খেয়াল করেন। আমি আপনাদের কাছে সত্য জানতে চেয়েছি। সবাই রেডি আপনারা? গলা কাট দেন। আচ্ছা, কারা কারা আছে যে হুজুর ঘরে হোক, বাহিরে হোক, দোকানে হোক, মসজিদে হোক, আমার পক্ষে এই সারা দিনে 17 রাকাত ফরজ নামাজও সম্ভব নয়? তারা একটু হাত তুলে। পারবেন না কারা কারা? ভাই না পারলে হাত তুলে, লজ্জার কিছু না। আমি মুসাফির দোয়া করবো যে আল্লাহ আমার এই ভাই পারে না, পারবে না, স্বীকার করছে, আল্লাহ তৌফিক দেন। আমি দোয়া করবো। মিথ্যা বলার প্রয়োজন নেই, আপনারা সত্য বলবেন। আমি কিন্তু সহজ করে দিয়েছি যে আপনাদের কষ্ট হলে শুধু ফরজটা শুরু করেন, তাও পড়েন। মসজিদ দূরে হলে বাড়িতে পড়েন, তাও পড়েন। দোকান থেকে মসজিদে যাইতে পারেন না, দোকানেই পড়েন, তাও পড়েন। কিন্তু আল্লাহর রাস্তায় 17 রাকাত ফরজ নামাজ ছাড়া যাবে না।
কি কারা কারা পারবেন একটু হাত তুলেন ভাই, আমি দোয়া করবো যে আল্লাহ এই ভাই পারে না তৌফিক দেন। কি সবাই পারবেন? মাহফিলের আয়োজক যারা আছেন, শরীফ ভাই বাকিরা কই আমরা চিনি না, কি সবাই পারবেন তো ইনশাআল্লাহ? ভাই না পারলে হাত তোলেন, লজ্জার কিছু নেই। আপনি যে নামাজ পড়েন না এলাকাবাসী জানে, কাজে লজ্জার কিছু নেই। কি সবাই পারবেন ইনশাআল্লাহ? আপনারা লোকগুলো একটু দেখে রাখেন, আগামীকাল যদি নামাজের সময় এদেরকে নামাজ না পড়তে দেখেন হাতটা ধরে মসজিদে নিয়ে যান। সবাই পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। সত্যি সবাই পারতেন, সবাই পারতেন যদি ইসলামের জন্য পিডানি থাকতো। আব্বা আব্বা বলে নামাজ পড়তেন, পর্দা, এই যে এত ওয়াজ নসিহত মা বোনরা, আসলে মূল কথা কি আমাদের দেশে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় কোনো ক্ষেত্রে ইসলামের জন্য শাসন নাই। এজন্য জাতি জানে নামাজ ফরজ, জাতি জানে পর্দা ফরজ, গুরুত্ব দেয় না, শুধু পিডানির অভাব। পুলিশের হাতে যদি পিস্তল না থাকতো ওই সাতার পুলিশের জনগণ গুনতো না। পুলিশের হাতে পিস্তল আছে বলেই মানুষ পুলিশকে দেখলে একটু ভয় পায়। কথা বলেন তো, ইসলামের বিষয়গুলো সুস্পষ্ট, গোটা জাতি অস্ত জানি। কাপড় টাকলের নিচে পড়া হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মাদক গ্রহণ করা হারাম, অস্ত জানি। শুধু পিডানি নাই, এই জন্য মানুষ গুরুত্ব দেয় না। কথা বলে যদি পিডানি থাকতো, আব্বা বললে গোটা জাতির মা বোনেরা পর্দায় থাকতো। সম্মানিত ভাইয়েরা আমার, মুসলমানদের জন্য ইসলামের বিষয়গুলো অপশনাল নয়, বাধ্যতামূলক। মুসলমানের জন্য দ্বীনের বিষয় কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামী খেলাফতের দায়িত্ব নিলেন, ঘোষণা করলেন আল্লাহর জমিনে কোন মুমিন নিজেকে মুসলমান দাবি করে যদি যাকাত না দেয়, আমি আবু বকর ওই মুমিনের বিরুদ্ধে এই জমিনে জিহাদ ঘোষণা করছি। মুসলমান পরিচয় দিবা, মৃত্যুর পরে জানাজা দিবা, মুসলমানের কবরে শোবা, নামাজ পড়বা না, যাকাত দিবা না, হতে পারে না। মুসলমান পরিচয় দিলে যাকাত দিয়েই তোমাকে থাকতে হবে। আজ এই জমিনে দ্বীনের জন্য শাসন নাই, পারিবারিক শাসন নাই। বাপ মা যারা ছেলে মেয়েদেরকে নামাজের জন্য মাত দিবে, দূরে থাক। বাপ মা নিজেই নামাজ পড়ে না। যে বাপ মা ছেলে মেয়েকে মাদকের জন্য শাসন করবে, ওই বাপ নিজেই হারামখোর। এমন বাপ মা আমাদের সমাজে আছে না? ছেলে মা চুরি করে আনলে বাপ নিজেই মানুষকে ছেলে থেকে মানুষ থেকে ছেলেকে আড়াল করে রাখে। ছেলে পেলে মানুষের গাছের ফল পেরে নিয়ে আসলে মা চুরি করে আনলে বাপ মা লুকায় লুকায় গোষ্ঠী শুদ্ধা খায়, আছে না? নাই। ৫,০০০ টাকা চাইতে আসলে বাপ ছেলেকে পাঠায় দেয়, আরে বাইরে অমুকের আব্বা আসলে টাকা চাইতে, গিয়ে বল চাচা আব্বা বাড়ি নাই, অথচ বাবা ঘরেই আছে। শিখা দিছে কে? বাপ। উচিত ছিল ছেলেকে নীতি নৈতিকতা, মিথ্যা থেকে ছেলেকে বাঁচায় রাখা, অথচ বাপ নিজেই এমন, নিজেই ছেলেকে মিথ্যা শিক্ষা দেয়। কথা বলে ঠিক কি? এক উকিল তার মক্কেলকে শিখায় দিয়েছে, শোনো তোমার যে মামলার অবস্থা, তোমার তো নিশ্চিত 10 বছরের জেল। স্যার আল্লাহর রাস্তায় যা পারেন আমার একটু মুক্ত করে। তা বলে যদি মুক্ত হতে চাও তাহলে আমি যা বলি তাই করতে হবে। কি করতে হবে? বলে আদালতে তোমাকে যাই জিজ্ঞেস করুক তুমি বলবা আ। কি বলবা? পারবা না? হ্যাঁ পারবা। তো বাদীর আইনজীবী আসামির যাই জিজ্ঞেস করে, আসামি করে আ। অবশেষে আসামির উকিল বলছে, জজ আমার মক্কেলটা বোবা, বোবা হওয়ার কারণে মিথ্যা মামলা দিয়ে তাকে ফাঁসানো হয়েছে। তো উকিলের সাফাবাদীতে জজ রায় দিচ্ছে আসামির পক্ষে বেশিস খালাস। আদালতের বাহিরে যাওয়ার পরে উকিল বলছে, যাক তোমার জন্য দোয়া রইল, ভালো থাকো, এখন আল্লাহর রাস্তায় আমার টাকাটা পরিশোধ করো। কয় আ। এখানে অভিনয় করতে হবে না, আমার টাকাটা দাও। কয় আ। আরে আমি তোমাকে শিক্ষা দিয়ে তোমাকে জেল থেকে বাঁচালাম, আর আমার সাথী প্রতারণা। যে বাপ নিজের সামান্য স্বার্থ উদ্ধারের জন্য ছেলেকে বলেন যে বাহিরে মুখে টাকা চাইতে আসছে, গিয়ে বল চাচা আব্বা বাড়ি নাই, লিখে রাখে এই সন্তান জীবন ভর আপনি বাবার সাথে বাটপারি করুন। ছেলে মেয়েদেরকে হালাল হারাম থেকে বাঁচানোর ক্ষেত্রে বাপ মার ভূমিকা থাকা দরকার আছে না নাই? ওয়াজ দিয়েই সবাই নামাজি হবে না, ওয়াজ দিয়েই সবাই পর্দাশীল হবে না। ওয়াজ যেমন লাগবে তার চেয়ে বেশি লাগবে শাসন। কি লাগবে? আজ এই দেশে শাসন নাই। ওয়াজ দিয়ে যদি সবাই পরিবর্তন হতো তাহলে সবার আগে পরিবর্তন হতো আমার মাইকলা ভাই। কেন আপনারা মাহফিল শুনেন বছরে 5টা 6টা, আর মাইকলা ভাইরা মাহফিল শুনে মাসের 30 দিন, নভেম্বর থেকে পুরা ফেব্রুয়ারি মাস পর্যন্ত বসেও স্টেজের কাছাকাছি থাকে। ওই তাকাচ্ছেন কেন? আমি তো ভাইকে শুরু করার জন্য বলছি না, বাস্তবতার জন্য বলছি।
আপনারা আসেন এসব নামাজের পরে, আর ভাইয়েরা আসে বিকাল থেকে মাহফিল শেষ হওয়া পর্যন্ত। খারাপ লাগলেও থাকতে হয়, তারপরও কি সব মাইকলা ভাইয়েরা আল্লাহর ওলি হয়ে গেছে? আমরা দোয়া করি আল্লাহ পাক মাইকলা ভাইদেরকে নামাজি বানায় দিক বলে আমিন। আমি যে জন্য বলছি যে শুধু ওয়াজের দ্বারাই মানুষ পরিবর্তন হবে না, পরিবর্তনের জন্য লাগবে শাসন। কি লাগবে? আপনারা সামাজিকভাবে ছেলে মেয়েদেরকে ছেলেদেরকে বাচ্চাদেরকে একটু আল্লাহর জন্য শাসন করবেন ইনশাআল্লাহ। আমরা শাসন করি না বিধায় আজ মুসলমানের বিয়ে দেখলে মনে হয় যেটা কোনো বিয়ে না, হিন্দুদের দুর্গা পূজা। আমি বক্তা নামাজের ফজিলত শোনাইতে পারবো, নামাজ না পড়লে শাস্তির কথা শোনাইতে পারবো, কিন্তু আমি কি মারতে পারবো কাউকে? আপনাদের মহল্লার ইমাম সাহেব পারবে? যদি আপনাদের ইমাম সাহেব যদি নামাজের জন্য পিড়ায় আর ব্যাপারটার জন্য আপনার মেয়েকে পিড়ায়, লাঠি নিয়ে আপনি বাপ আগে দৌড়ে আসবেন, আমার মেয়ে ছেলে নামাজ পড়ুক বা না পড়ুক, পর্দা পড়ুক না পড়ুক, আপনার বাপের কি? যেটা আপনি যারা বাপ আছেন তারা পারবেন কিনা এটা? আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম শুধু স্বপ্নে দেখেছেন, স্বপ্নে দেখে মিনা বাজারে নিয়ে আল্লাহর খুশির জন্য জমিনে শুয়ে ছেলের গলায় ছুরি চালিয়েছে। তাহলে আমাদের আব্বা আল্লাহর সন্তুষ্টির জন্য স্বপ্ন দেখে যদি ছেলে ইসমাইল আলাইহিস সালামের গলা যদি ছুরি চালাইতে পারে, ওই আব্বার মুসলিম মিল্লাতের বাবার সন্তান হয়ে আমরা কি আল্লাহর জন্য ছেলে মেয়েদেরকে হারাম হালালের জন্য, নামাজের জন্য, পর্দার জন্য একটু শাসন করতে পারবো না ইনশাআল্লাহ? আমরা যদি আল্লাহর জন্য একটু কঠোর হই, ছেলে মেয়েদেরকে একটু যদি শাসন করি, আমরা যত বুড়া হবো আল্লাহ পাক আমাদের ইজ্জত সম্মান বাড়ায় দিবে। কাজে দুনিয়ার কল্যাণের জন্য, আখিরাতের কল্যাণের জন্য, আল্লাহর জন্য আমরা একটু কঠোর হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে আল্লাহর দিকে ফিরে আসা তৌফিক দান করুন। মা বোনরা বলছিলাম 3টা গুণ 4টা গুণ: 1 নম্বর ফরজ নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে পর্দা, 4 নম্বরে স্বামীর সন্তুষ্টি। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারী যদি এই 4 জিনিসের গ্যারান্টি দেয়, ওই নারী জান্নাতের জিম্মাদার আমি রাসূল হয়ে যাব। আল্লাহ আমার মাদেরকে 4টা গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। আপনারা জান্নাতে যেতে চান তো ইনশাআল্লাহ? যদি জান্নাতে যেতে চান তাহলে চেষ্টা করা দরকার আছে না নাই? নামাজ না পড়ে, হালাল হারাম বাস্তব না করে, আল্লাহর রাস্তে আপনারা আজ থেকে সবাই মিসওয়াক করবেন ইনশাআল্লাহ। নবী নিজে বলছেন যে আমার উম্মতের কষ্ট না হলে আমি আমার উম্মতের জন্য মিসওয়াক করাকে ওয়াজিব করে দিতাম। নবীজি মিসওয়াক মৃত্যু পর্যন্ত করেছেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবীজি ইন্তিকালের আগেও আমাকে অসুস্থতার মধ্যে ঠিকমতো কথা বলতে পারছিলেন না, আমাকে ইশারা দিলেন মিসওয়াকের। আমি মিসওয়াক নিয়ে এসে নবীজির হাতে দিয়েছি, মিসওয়াক নিয়ে এসে চাবিয়ে নরম করে নবীজির হাতে দিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের আগেও তিনি মিসওয়াক করেছেন। আমরা সবাই করবো ইনশাআল্লাহ। বলে যদি মিসওয়াক করলে লাভ কি? আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন ওযু করার পূর্বে মিসওয়াক করে ওযু করে নামাজ পড়বে, আল্লাহ পাক তার নামাজের সওয়াবকে মিসওয়াকের কারণে 70 গুণ বাড়িয়ে দিবে। মিসওয়াকে নামাজের সওয়াব বাড়বে কয় গুণ? আহা, এটা যদি নেকি না হয়ে টাকা হতো তাহলে এলাকার গাছের ডাল যদি নাও থাকতো, প্রয়োজনে সুপারি গাছ কেটে মিসওয়াক বানাইতো। আল্লাহর রাস্তে আমরা মিসওয়াক করবো ইনশাআল্লাহ। একটা মিসওয়াক তো সওয়াব অনেক বেশি, কিন্তু হুজুর মিসওয়াকের দাম অনেক বেশি। একটা মিসওয়াকের দাম 50,000 টাকা, কিনবো কেমন? বিষয় কি এরকম? গাছের ডালের অভাব আছে? যাদের নেকি দরকার আল্লাহর রাস্তে মিসওয়াক করিয়েন। আর যদি বলে নেকির দরকার নেই, তো যা খুশি করিয়েন। যারা জান্নাতে যেতে চান আমরা মিসওয়াক করবো ইনশাআল্লাহ। 2 নম্বর আল্লাহর পয়গম্বর বলেন, কোন মুমিন যদি ওযু করার পরে যদি কালিমায়ে শাহাদাত যদি কোন মুমিন নিয়মিত যদি পাঠ করে, আল্লাহর পয়গম্বর বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক মৃত্যুর পরে জান্নাতের 8টা দরজায় আল্লাহ পাক খুলে দিবেন। ওযুর আগে মিসওয়াক, ওযুর পরে কি? কালিমায়ে শাহাদাত। আরেকটি আমল হলো আল্লাহর পয়গম্বর বলেন কোন মুমিন যদি ফরজ নামাজের পরে কোরআনের শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি কোন ব্যক্তি যদি একবার করে নিয়মিত পাঠ করে, আল্লাহর পয়গম্বর বলেন এই ব্যক্তির মাঝে আর জান্নাতের মাঝে বাধা হলো কেবল মাত্র মৃত্যুর পরে আল্লাহ পাক এই আমলকারীর কবরে আল্লাহ জান্নাতের নাজ নিয়ামত দিবেন। আল্লাহর রাস্তে আমরা আজ থেকে ওযু আগে মিসওয়াক, ওযুর পরে কালিমা শাহাদাত আর ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করে এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ
কবুল আর মঞ্জুর করুন। এই মাদ্রাসার যত হাজত আছে আল্লাহ পাক সমস্ত হাজতকে পূর্ণ করে দিক। মাদ্রাসার সংশ্লিষ্ট কমিটি এলাকাবাসী যারা আছেন আল্লাহ পাক সকলকে মাফ করুন। আজকের এই মাহফিলের ওসিলায় আমাদের সবাইকে আল্লাহ পাক আল্লাহ দ্বীনের দিকে ফিরে আসার তৌফিক দান করুন। درود شريف اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم. استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. رب العالمين الله আমি গুনাহগার মুসাফির গভীর রজনীতে আপনার নেককার বান্দা বান্দীদের নিয়ে আপনার লিশান দরবারে দুখানা হাত তুলেছি। আল্লাহ পাক বিকাল থেকে যাবত পর্যন্ত বহু উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। কালামুল্লাহ থেকে বিভিন্ন আয়াত কারিমা তেলাওয়াত করা হয়েছে। ইয়া আল্লাহ মেহেরবানি করে ভুলটুটি মাফ করে দিয়ে যতটুকু সওয়াব ইনায়াত করেছেন কোটি কোটি গুণ বাড়িয়ে দিয়ে সবটুকুন হাদিয়া রাহমাতাল লিল আলামিন প্রিয় নবীর রওজায়ে তাহারে পৌঁছে দেন। ইয়া আল্লাহ নবীজির আহলে বাইত আজওয়াজে মুতাহহারা সমস্ত সাহাবায়ে কেরাম সমস্ত শুহাদায়ে কেরাম সমস্ত তাবিঈ চার মাযহাবের চার ইমাম চার তরিকার চার মাশায়েখ সহ तमाम পৃথিবীর মাটির নিচে আপনার যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত দুনিয়ার ঘর বাড়ি আত্মীয় স্বজন রেখে যারা ইতিমের মতো কবরে শুয়েছে আল্লাহ মেহেরবানি করে तमाम দুনিয়ার সমস্ত মুসলিম মুর্দাদের আর রহমত বরকতের সওয়াব পৌঁছায় দেন। ইয়া আল্লাহ মাবুদ আমরা যারা হাত তুলেছি আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বংশের ময় মুরব্বী বিভিন্ন কবরস্থানে শুয়ে আছে। আল্লাহ পাক আমাদের ছোটবেলায় আমাদের যে স্বজনেরা ময় মুরব্বীরা দাদিরা নানিরা ফুফি আম্মারা কোলে পিঠে মানুষ করেছিল কতদিন পোশাক করে দিয়েছি। আম্মা জান অসুস্থ থাকা অবস্থায় কত আত্মীয় স্বজন আমাদেরকে কোলে নিয়ে বসেছিল। আজ অনেক ময় মুরব্বী আমাদেরকে রেখে কবরে চলে গেছে। ইয়া আল্লাহ আজকের মাহফিলের দিন ঘরে ঘরে মুরগির গোশত গরুর গোশত রান্না হয়েছে। যাদের আব্বা আম্মা বংশের মুরব্বী দাদা দাদি নানা নিজেদের কবরে চলে গেছে। আল্লাহ পাক মুরব্বীদের মুখে এক টুকরা গোশত তুলে দেওয়ার ক্ষমতা আমাদের নাই। ইয়া আল্লাহ আমাদের ছোটবেলায় যখন গ্রামে যখন মাহফিল হতো দাদা দাদি 10 টাকা 5 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা দিত। এখনো মাহফিল হয় কিন্তু মুরব্বীরা দুনিয়ায় নাই। ইয়া আল্লাহ কতদিন আব্বা আম্মা বকা দিলে মারধর করতে চাইলে দৌড় দিয়ে দাদি রাসূলের নিচে লুকাইলে দাদিরা ধমক দিয়ে বলতো খবরদার তোরা কেউ আমার দাদা ভাইয়ের গায়ে হাত তুলবি না। ইয়া আল্লাহ মুরব্বীরা কষ্ট করে জীবন পার করেছে তাও জমি বিক্রি করে নাই।
হাজার অভাবের মধ্যে সেরা লুঙ্গি পরে জীবন পার করেছে, তারপরেও জমি বিক্রি করে নাই। কারণ জমি বিক্রি করলে ছেলে মেয়ে নাতি পুতে থাকবে কোথায়? আমাদের জন্য ভবিষ্যৎ গড়তে গিয়ে মুরব্বীরা নিজেরা কষ্ট করে জীবন পার করে চলে গেছে। আমাদের জন্য সম্পদ করতে গিয়ে কত মুরব্বী দোকানদারি করতে গিয়ে নামাজ পড়তে পারে নাই। আজকে দোকান দুনিয়ায় পড়ে আছে, কিন্তু মুরব্বী এতিমের মতো কবরে শুয়ে আছে। আল্লাহ পাক ওই নামাজের জন্য, যাকাতের জন্য হয়তো মুরব্বীরা অনেকেই কবরে গ্রেফতার আছে। ইয়া আল্লাহ, যেই সকল মুরব্বীরা আমাদের জন্য, আমাদের ভালোর জন্য জমি বিক্রি না করে কষ্ট করে জীবন পার করেছে, আল্লাহ ওই মুরব্বীদের কবরগুলি জান্নাতের বাগিচা বানায় দেয়। ইয়া আল্লাহ, স্বল্প কয়েকটা দিনের ব্যবধানে আমাদেরকেও দুনিয়া ছেড়ে কবরে যাওয়া লাগবে। আল্লাহ, 100 বছর পরে আমাদের গোষ্ঠীর কেউ আমাদের খোঁজ নেবে না, নাতির নাতি আমাদেরকে চিনবে না। মালিক, অনন্তকাল ওই কবরে থাকার জন্য যে আমল দরকার আমরা কিছুই করতে পারি না। ইয়া আল্লাহ, দুনিয়ার কোন ভিক্ষুক মানুষের দুয়ারে দুয়ারে গেলে এক ঘরে ভিক্ষা না পেলে আরেক দুয়ারে চলে যায়, এক মহল্লায় ভিক্ষা না পেলে আরেক মহল্লায় চলে যায়। রব্বুল আলামিন, আল্লাহ, এই গভীর রজনীতে আপনি যদি আপনার আলিশান দরজা থেকে যদি খালি হাতে যদি ফিরে দেন, তামাম দুনিয়া ঘুরলেও বান্দার গুনাহ মাফের জন্য দ্বিতীয় আরো কোনো দরজা নাই। ইয়া আল্লাহ, এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে। আগে আসে দাদা, পরে আসে বাবা, তারপরে নাতি, তারপরে পুতি। যাওয়ার কোনো সিরিয়াল নাই। কত মানুষের দাদা জীবিত, নাতি কবরে চলে গেছে। কত মানুষের বাপ জীবিত, ছেলে মেয়ে কবরে চলে গেছে। আল্লাহ, আমাদের জানা নাই আমাদের কার হায়াত কতক্ষণ বাকি আছে। ইয়া আল্লাহ, গত বছর এখানে যখন মাহফিল হয়েছিল হয়তো অনেক মুরব্বী জীবিত ছিল, আজকে তারা নাই। আজকে বছর যারা শরীক আছে, আগামী বছর মাহফিল হইলে হয়তো তখন অনেক ব্যক্তি এখানে থাকবে না। রব্বুল আলামিন, আসমানের নিচে জমিনের উপরে এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমরা করি নাই। ইয়া আল্লাহ, দুনিয়ার কোন সন্তান বাপ মার সাথে বেয়াদবি করলে মা বাবা দিয়ে রাগ করে বলে, আরে দুষ্ট সন্তান, আমার ঘর থেকে তুই বের হয়ে যা, তোর মতো সন্তানের দরকার আমার নাই। আমার ঘরে তোর থাকার জায়গা নাই, আমার ঘরে তোর খানা বন্ধ। সন্তান যদি বাপ মার বকা শুনে যদি অভিমান করে যদি ঘর থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় সন্তান যদি আর বাড়ি না ফেরে, মা জননী খানা খাইতে বসলে মার মুখে খানা যায় না, ঘুমাইতে গেলে মার চোখে ঘুম আসে না, মা হাজার চেষ্টা করেও চোখের পানি আটকাইতে পারে না, মার চোখের পানি দিয়ে মার বালিশটা ভিজে যায়। মা বারবার নিজেকে ভৎসনা দেয়, কেন আমার এত রাগ হলো, কেন আমি আমার বাচ্চাকে রাগের মাথায় বাড়ি থেকে বের করে দিলাম, না জানি আমার পাগল ছেলেটা কোথায় মশার কামড়ে না খেয়ে বসে আছে। ইয়া আল্লাহ, দুদিন তিনদিন পরে ওই দুষ্ট সন্তান আবার গভীর রজনীতে যদি মা জানালার পিছনে এসে যদি ডাক দিয়ে বলে, মা দরজা খোলো, আমার একটুখানি ভাত খাইতে দাও, দুদিন কিছুই খাই নাই, মা প্রচন্ড ক্ষুধা পেয়েছে। ইয়া আল্লাহ, এই দুনিয়ার এমন কোন নিষ্ঠুর মা নাই যেই মা সন্তানের জন্য দরজা না খুলে থাকতে পারে। মা রাগ বেশি হইলে হয়তো মা কথা বলবে না, কিন্তু মা দরজা খুলে দিবে, মা সন্তানের সামনে খাবারের প্লেট এনে দিবে। ইয়া আল্লাহ, মার দিলের এই দরদটা তো আপনি ভিক্ষা দিয়েছিলেন আল্লাহ। মার চাইতে কোটি কোটি গুণ দরদ আপনার বেশি আদর করিয়া আল্লাহ বালা বানায়া, কেমনি দিবা জাহান্নামে ফেলিয়া। তুমি যদি মাফ
মাফ না করো আল্লাহ বান্দারে, বলো বলো তোমার বান্দা যাবে কার কাছে? রব্বুল আলামিন আল্লাহ আপনার হাবিব রাহমাতুল লিল আলামিন নবীর খাতিরে আপনার রহমান গফফার নামের ওসিলায় আল্লাহ আমাদের সবাইকে আপনি maaf করে দেন আল্লাহ, আমাদের গুনাহগুলো নেকি দ্বারা বদলায় দেন, বাকি হায়াতে জিন্দেগিতে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমার ভাই বোনেরা ওয়াদা করেছেন ফরজ নামাজ ছাড়বেন আল্লাহ, আমার ভাই বোনদেরকে নামাজি বানায় দেন আল্লাহ, সবাইকে নামাজি হওয়ার জন্য আল্লাহ আপনি তৌফিক দান করে দেন রব্বুল আলামিন। আমাদের জানে মানে ইজ্জতে হায়াতে রিজিকে সম্মানে বরকত দান করে দেন ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আজকের এই মাহফিলের উসিলা এলাকার মুরব্বি বাজানদের নেক হায়াত দারাজ করে দেন, যুবক ভাইদেরকে ইসলামের খাদেম বানায় দেন, কৃষক ভাইদের ফসলে বরকত দান করে দেন, ব্যবসায়ী ভাইদের বেচা বিক্রিতে বরকত দান করে দেন, চাকরিজীবী ভাইদেরকে প্রমোশনের ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ। পর্দার অন্তরের মা বোনেরা যারা হাত তুলেছে আল্লাহ, আমার মা বোনদের ঘরে শান্তি দান করেন, যে বোনের বিয়ে হয় না আল্লাহ বিয়ের তৌফিক দান করেন ইয়া আল্লাহ, যে বোনের সন্তান হয় না নেককার সন্তান দান করেন ইয়া আল্লাহ। অনেক প্রবাসী ভাই বিভিন্ন রাষ্ট্র আছে রব্বুল আলামিন তাদের হালাল উপার্জনে বরকত দান করে দেন, বিপদ আপদ বালা মুসিবত থেকে সবাইকে হেফাজতে রাখেন ইয়া আল্লাহ রব্বুল আলামিন। কেরামতিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসাকে আল্লাহ আপনি কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে দেন ইয়া আল্লাহ। এই মাদ্রাসার শুরু থেকে যত ভাই বোন দান করেছে, আজকেও যারা দান করেছে আল্লাহ পাক দানের ওসিলায় তাদের সবাইকে maaf করে দেন, দানদের ওসিলায় দানকারীদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ পাক তাদের আত্মীয় স্বজনদের কবরগুলি জান্নাতের বাগিচা বানায় দেন ইয়া আল্লাহ। এই সাতদ্বীপ গোপালপুর এলাকার আশেপাশে কবরস্থানে যত মুমিনিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ, সকল কবরবাসীদের কবরগুলি জান্নাতের বাগিচা বানায় দেন রব্বুল আলামিন। এই মাদ্রাসার শুরু থেকে আজ পর্যন্ত যারা মাদ্রাসার জন্য জমি দিয়েছে, টাকা পয়সা দিয়েছে আল্লাহ পাক, বিভিন্ন সময় সহযোগিতা করেছে আল্লাহ পাক, তাদের সবাইকে আপনি maaf করে দেন। মাদ্রাসার বর্তমান কমিটি, সাবেক কমিটি, উস্তাদ, শিক্ষক, ছাত্র আল্লাহ পাক সবাইকে দ্বীনের জন্য আপনি কবুল আর মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ। সমস্ত প্রকার দুর্যোগ দুর্ভোগ বিপদ আপদ বালা মুসিবত থেকে এলাকাবাসীকে আল্লাহ আপনি হেফাজত করেন রব্বুল আলামিন। আয় আল্লাহ পাক আমার শরীফুল ইসলাম ভাই সহ যত যুবক ভাইরা মুরব্বি বাজারা মাহফিলের জন্য শ্রম দিয়েছে, কষ্ট করেছে আল্লাহ পাক তাদের সকলকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে উত্তম জাযা দান করেন। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم تقبل دعائي بوسيلة محمد صلى الله تعالى عليه وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.